নমস্কার বন্ধুরা, তোমাদের ইন্টারভিউ নিয়ে 21 তারিখে একটা নোটিশ বেরিয়েছে। কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমরা অলরেডি জেনে গেছো, 21 তারিখে বেরিয়েছে। তো আরেকবার করে ডিটেলসে তোমাদের বলে দেবো। আজকে থেকে তোমাদের অ্যাডমিট ডাউনলোড হবে, ঠিক আছে? অ্যাডমিট অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। 24 তারিখ আজকে বেরিয়ে গেছে, লিঙ্কটা দিয়ে দিয়েছে তোমরা ডাউনলোড। এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে তোমাদের আমি একটুখানি দেখিয়ে দেবো ডিটেলসে, ঠিক আছে? এজ প্রুফ, মানে তোমাদের জন্ম নাম্বারে, ঠিক আছে? যে কোনো একটা নিয়ে যাবে। যে কোনো বলতে তোমাদের অ্যাডমিট কার্ড, ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা হলেই হবে। সেকেন্ডারি এডুকেশান মানে তোমার এইচএসের অ্যাডমিট কার্ডও হলেও চলবে, ঠিক আছে? এখানে আর একটা বি নাম্বারে কী বলেছে, মার্কশিট শোয়িং বা ক্যান্ডিডেট হ্যাজ পাসিড মাধ্যমিক এক্সামিনেশন। মাধ্যমিকের এক্সামিনেশনের পাসের সার্টিফিকেটটা লাগবে তোমার, এবং মার্কশিট, ঠিক আছে? তার ভিতরে আবার একটুখানি আছে, সেটা হলো কি তোমার 1/4/24 তোমার 24-এর যে পাশের আছে আগের, সেই আগের 24-এর আগের বিফোর, মানে আগের তোমার পাশের লাগবে তোমার এক্সামিনেশনের, ঠিক আছে? সি নাম্বারে কি বলেছে, সি নাম্বারে দেখো, সি নাম্বারে কাস্টের কথা বলেছে। ইন কাস্ট ক্যান্ডিডেট ফ্রম SC ST OBC ক্যাটাগরি, কাস্ট সার্টিফিকেট ইস্যু কমপ্লিমেন্ট অথরিটি আন্ডার গভর্নমেন্ট, মানে কমিউনিটি সার্টিফিকেটটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, অথরিটির আন্ডারে থাকতে হবে, ঠিক আছে? দ্য দ্য সার্টিফিকেট অফ OBC ক্যাটাগরি মাস্ট ইস্যু আফটার 1/1/3, বুঝতেই পারছো তোমরা। পাসিং দ্য ক্যান্ডিডেট ইস্যু বিফোর 1/1/23, এই হিসাবে তোমাদের হবে, মানে সার্টিফিকেটের ইস্যু ডেটের কথা বলেছে। রিভিলেটেড OBC রিভিলেটেড রিনিউয়াল সবই চেয়েছে এখানে, রিনিউয়াল। ডি নাম্বারে দেখো, রিভিলেটেড রিনিউয়াল সার্টিফিকেট এবং OBC B ক্যাটাগরি উইল বি নট বি অ্যাপ্লিকেশন ফ্রম দোজ। OBC তোমাদের যে রিভিলেশন বা রিনিউয়াল যেগুলো লাগে তোমাদের, সেইগুলো নিয়ে যেতে বলেছে। আর একটা জিনিস EWS এর ক্ষেত্রে কি বলেছে, সি নাম্বারে দেখো, সি নাম্বারে তোমাদের বলেছে ক্যান্ডিডেট ইনকাম অ্যান্ড অ্যাসিস্ট সার্টিফিকেট, তোমাদের EWS যেগুলো লাগে, এটার বিষয় তো আমি ভালো বলতে পারবো না তোমাদের কী কী লাগে। যাই হোক, এখানেও লিখে দিয়েছে ভ্যালিড ইয়ার লিখে দিয়েছে এখানে, 23-24-এর ভ্যালিড ইয়ার হলেই হবে আর কি তোমাদের, ঠিক আছে? যেগুলো EWS আছে তোমাদের সার্টিফিকেট, ভ্যালিড ইয়ারগুলো 23 আর 24। আর একটা বলেছে এফ নাম্বারে কি বলেছে, সাপোর্টিং ডকুমেন্ট অর্ডার অর PPO বুক ফর এক্স সার্ভিসম্যান। আচ্ছা, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে বলেছে, এক্স সার্ভিস ম্যানের যে PPO কি বুক হয়, যাই হোক, এক্স সার্ভিসম্যান কোটায় যারা আছে, যাদের এক্স সার্ভিসম্যানের এফ নাম্বারে তোমরা ভালো করে দেখে নেবে, বুঝবে। জি নাম্বারে কি বলেছে, জিতে সার্টিফিকেট ফর থার্ড জেন্ডার। আচ্ছা, থার্ড জেন্ডারের অথরিটি ইস্যু দ্য কমপ্লিমেন্ট, এটা থার্ড জেন্ডারের জন্য। আর একটা এইচ নম্বরে ভালো করে দেখবে, কমিউনিটি সার্টিফিকেট ফর গোর্খা রাজবংশী গাড়োয়ালি, এদের কমিউনিটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ঠিক আছে? এইচ দাগে, বুঝতে পেরেছো? আই দাগে কি বলেছে, এনরোলমেন্ট সার্টিফিকেট ইস্যু দ্য কমপ্লিমেন্ট অথরিটি ফর ক্যান্ডিডেট হ্যাভ অ্যাপ্লাইড ফ্রম অ্যামং NVF হোমগার্ড। আচ্ছা, হোমগার্ড আর যা সিভিক যাই হোক না কেন, এদের এনরোলমেন্ট সার্টিফিকেটটা লাগবে, যেটা ওরা পোস্টে চাকরি করে এনরোলমেন্ট সার্টিফিকেট ইস্যু কমপ্লিমেন্ট অথরিটি স্পেসিফিক ফরম্যাট ফর দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ফ্রম অ্যামং সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রেও সেম যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা আছে সেটা নিয়ে যেতে হবে, মেন যে সার্টিফিকেটটা, ঠিক আছে? ওটা ইন্টারভিউতে শো করাতে হবে। সার্টিফিকেট অর দ্য এক্সামটেড ক্যাটাগরি EC সার্টিফিকেট এক্সামটেড ক্যাটাগরি কে নাম্বারে তোমাদের এক্সামটেড ক্যাটাগরি যে বলেছে যারা আছে, তাদের ইস্যু ডিসক্রেট অফ এনরোলমেন্ট এক্সামটেড ক্যাটাগরি সেল
লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট, আচ্ছা সেল শোয়িং দ্য এনসিও নাম্বার, এনরোলমেন্ট নাম্বার। আচ্ছা এক্সামটেড ক্যাটাগরির যে নাম্বারগুলো থাকে ওটা নিয়ে যেতে বলেছে। এবং ডোমিসিয়াল সার্টিফিকেট কাদের ক্ষেত্রে বলেছে, ডোমিসিয়াল সাব ডিভিশনে যারা দার্জিলিং আছে, দার্জিলিং কালিম্পং, এদের ক্ষেত্রে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, আদারওয়াইজ কিন্তু নয়, ঠিক আছে। এই যে KI নাম্বারে এল নাম্বারে ডোমিসিয়াল যাদের বলেছে এখানে মেনশন করে দিয়েছে, সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং, এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের ডোমিসিয়াল লাগবে, ঠিক আছে। আদারওয়াইজ নয় কিন্তু, ভালো করে বুঝবে তোমরা। রিভিলেটেড সার্টিফিকেট অ্যাজ পার এসিড ফরম্যাট আপলোড, ইনফরমেশন অফ অ্যাপ্লিকেন্টস ফর দ্য ম্যারিটোরিয়াস স্পোর্টস পারসন। আচ্ছা স্পোর্টস পারসনের যে কোটা আছে সেগুলো তোমাদের সার্টিফিকেট লাগবে, ওটা সাবমিট করাতে হবে 21/1/21 হিসাবে, আফটার 1/1/21। এন কপি অফ নো অবজেকশন সার্টিফিকেট, এনওসি, মানে এনওসি তোমাদের যদি এখানে এনওসি দিতে বলেছে, যদি কোনো এনওসি সার্টিফিকেট মাস্ট লাগবে কোনো রিক্রুটমেন্টে। তুমি যদি জয়েন থাকো, চাকরি করছো, কোম্পানি হোক, যে কোনো হোক না, কোনো সরকারি বা বেসরকারি, সেখান থেকে তোমাকে এনওসি নিয়ে আসতে হবে, এনওসি সার্টিফিকেটটা নিতে হবে, নিয়ে শো করাতে হবে ইন্টারভিউতে, ঠিক আছে। এইগুলোই ছিল। আর তোমাদের অ্যাডমিটের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে অলরেডি, দেখে নাও এখানে কি কি চাইছে, ডেট অফ বার্থ আর আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখে নিলে বুঝতে অসুবিধা হলে পরে কমেন্ট করো। আর আমার বুঝতেই পারছো, সবাই জানো আমার একটু পড়তে অসুবিধায়, আমার আটকে যায়, উচ্চারণটা ঠিক করে হয় না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। দেখো 24 দিয়ে দিয়েছে, 24/1/1/24, 1/1/24 এখানে অ্যাডমিট ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিয়েছে। এখানে তোমাদের কী চেয়েছে, ক্লিক হার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড, ক্লিক করলাম। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো এই হিসাবে তোমরা ডাউনলোড করে নিও, দেখে নিও, ওয়েবসাইটে দিয়ে দিয়েছে কার কত তারিখে পড়লো ইন্টারভিউ, একটুখানি বলবে, জানাবে যে এই তারিখে, কমেন্ট করবে সবাই। তো রাখছি ভাই, ভালো থেকো সবাই মিলে, ভালো করে মন দিয়ে ইন্টারভিউ দাও, ঠিক আছে। আর টেনশন নেবে না, ঘাবড়ে যাবে না, ভয় পাবে না কোনো কিছুতে, একদম স্ট্রেটলি তোমার গলার আওয়াজটা যেন একদম ক্লিয়ারলি থাকে, সাহসীভাবে কথাগুলো, ভয় করবে অবশ্যই জানি, কিন্তু গলার ভয়েসটা যেন কড়া বা সাহসিকতার মতো থাকে, নরমভাবে যেন কোনো কিছু অ্যান্সার দিও না, তুমি ফোর্সে চাকরি করতে যাবে, ঠিক আছে। গলার ভয়েসটা একদম ক্লিয়ার স্ট্রেটলি থাকবে, যে তুমি স্ট্রেটলি কথা বলছো তাদের সঙ্গে, বুঝতে পেরেছো। তোমাকে ওখানে হেল্পফুল করবে ওরা, ভালো ওখানে অফিসার থাকবে ভালো বড় বড় র্যাঙ্কে, তাদের সঙ্গে ভালো ব্যবহারে কথা বলবে, ঠিক আছে। কোনো উল্টোপাল্টা রকম অ্যান্সার করবে না, কথা বলবে না, ঠিকভাবে অ্যান্সার করার চেষ্টা করবে, কিন্তু তোমার ভয়েসটা থাকবে একদম স্ট্রেট ভয়েস, মানে তোমার মানে কড়া টাইপের, তুমি অ্যান্সার করছো, তুমি যেন ভয় পাচ্ছ না সেটা যেন বুঝতে পারে, তাহলে পরে তোমার ইন্টারভিউটা ভালো হবে, আশা করি মার্কগুলো ভালো পাবে, ঘাবড়ে যাবে না কখনোই, ঠিক আছে।